বেজার হে। ও আমার কলিজার যুবক, জীবনে তো নাপাক কম খাইলা না, মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইছো, একবারও চিন্তা করো না আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে। রাত্রেবেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ কইরা কইরা চেহারাটারে নষ্ট বানাইছো। নিজের মনে করো মহাপণ্ডিত, অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন। সারা রাত মোবাইল দেখা দেখা কবিরা গুনাহ করেছো। আজকে তোমার চেহারার মধ্যে নূর নাই, কোনো আলো নাই, চেহারায় কোনো মায়া নাই। ও যুবক, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা, লেখছো, একবারও চিন্তা করো নাই যে গীবতের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? রহমতের নবী ও আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে কাঁদেন আল্লাহর আদালতের ভয়। তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে তুমি আমি আসছি, সিস্টেম কি? শুধু রংপুরের মানুষ মনে হয় লুঙ্গি পরে জমিনে জন্ম নিছো। সবাই এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সমান 3টা। বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার গরিব যদি মরিয়াও যায়, একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না। আমাকেও 3 কাফন, তোমাকেও 3 কাফন, কালার হবে আলাদা। আমগো হুজুরগো কাফনের কালার একরকম, আপনাদের আর এক রকম না। সবার বেলায় কালার কি? সাদা এক কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ। না রে বাবা, কোনো কিছু লেখা থাকবে না। তাহলে এত বাহাদুরি কেন? আজ আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও। যত ভাব দেখাই না কেন, সাদা কাপনে যেদিন ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, ওই কবরে প্রশ্ন হবে 3টা, তাও সবার বেলা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। গ্যারান্টি আছে? ওরে আমগো হুজুরগো যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকতো, জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা। জানেন তো এই 10 জন সাহাবার 1 নাম্বার আবু বকর, 2 ওমর, 3 ওসমান, 4 আলী। নবী বলেন, আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া। আমার মাথার পিছনেই তো মসজিদে নববী ছোট্ট। আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর যখন হয়ে গেল, আমার কানের মধ্যে আওয়াজ, কে যেন মসজিদের ভিতরে কান্না করে। বলবো? মসজিদে কে যেন কান্না করে। হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম। আমি ভিতরে নজর কইরা দেখি সাধারণ কেউ কাঁদে না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি অপেক্ষায় দাঁড়াইলাম, আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কান্না করে হঠাৎ আমারে দেখা কাঁদে আর বলেন, নবী আপনি আসছেন, আমি বুঝতে পারি নাই। নবী বলেন, আবু বকর আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর বলেন, নবী আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয় কান্না করতেছি। নবী বলেন, আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছেন, এরপরও আপনার ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ
কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট ক্যান্সেল কইরা দেয়, আমার উপায় কি হবে রে ও নবী? এই ভয়ে কান্না করি, কারণ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে। এই জমিন হবে হাসরের মাঠ, জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। সূর্য নিচে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও আল্লাহ, গুনাহগার বেনামাজিগুলো কই? গুনাহগারের আমার পেটে দাও ক্ষুধা। আল্লাহ বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া নেই। ও নবী, আপনিই তো ভয়ঙ্করের বয়ান করেছেন, তখন উপায় কি হবে? নবী আপনিই বলেছেন এমন অহংকারী আওয়াজ আসবে জাহান্নাম থেকে। অন্যদিকে আল্লাহও নিজে রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন। আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজ যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মানুষ নয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে নবীদের কাছে সুপারিশের জন্য। ওদিকে জাহান্নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবেন না। নবীজি বলছেন, আমি তখন জাহান্নামের আওয়াজ দেখা সিজদায় পড়ে বলবো, আল্লাহ, জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম গ্রাস করতে না পারে। যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে, ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের ধইরা বাঁধো, বাঁধিয়া পেছন দিকে ধইরা রাখো। ফেরেশতারা পারে না। তখন আমার নবীর কান্না দেখে আল্লাহ একটু পানি দিয়া বলবে, যাও জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দাও। পানিটা দেওয়া মাত্র যেই জাহান্নামের 70,000 শিকল লাগাইয়া, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যেই জাহান্নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না, ওই জাহান্নাম একটু কেমন পানি দিলা মাত্র পেছনে দৌড়ায়। এটা কি জমজমের বরকতি পানি নাকি হাউজে কাউসারের পানি? এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন বরকতি সমুদ্রের পানি? আমার আল্লাহ বলবে, না না, এই পানি আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, কাউসারের পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার নবীর গুনাহগার উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার জন্য কান্না করেছে। আমি মাওলাই পানি জাহান্নাম নিভানোর জন্য রেডি রাখছি। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় অন্তরে জমা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত ধন্য মা আপনারা। আজকে এই স্টেজে কত ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম পাগড়ি দিয়েছেন। এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে। এদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা,
আপনারাও কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করবেন? ওরে আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন। নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে দোয়া করেন, ও পর্দার আড়ালের মা, একটা আদর্শবান সন্তান বানায় দুনিয়া থেকে যাবেন। ডাক্তার হইলেও সন্তান যেন কারো সাথে বেয়াদবিমূলক আচরণ না করে। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলে, এমন একটা সন্তান যদি রাখিয়া যান, জীবনটা ধন্য হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক বাবারা, মনে মনে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির মোহাব্বত নিয়ে চলবো। তওবা করার মতো যদি কপাল কারো খুলিয়া যায়, খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।